মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি বলতে পারবো না, তবে ভালো আছি। ঠিক আছে। তো এখন সকাল বাজে প্রায় 9:30টার কাছাকাছি। সবার নাস্তা তো খাওয়া হয়ে গেল। ছেলে নাস্তাটা এখনো হয় নাই, তার কারণ ছেলে নাস্তা খাবে আর ওই সময় আমাদের ঘরের নিচে আসে গাছ কাটার লোক। সেই গাছ কাটার লোকের ওখানে ওর বাবা গেল জন্য ছেলে ওর বাবার পিছনে পিছনে চলে গেল। ঠিক আছে। তো সকালে নাস্তা টাস্তা হয়ে গেল, লোকজন আসছিল, চাটা দেওয়া হলো। সকাল অনেকক্ষণে হয়েছে, ভিডিওটা শুরু করতে পারিনি। যাই হোক, এবার সকাল এখন মনে করো চাটা তো খাওয়া হয়ে গেল, মেয়েও নিচে আছে। তা এখন এই ঘরের অবস্থাটা দেখো। এই হচ্ছে ওই বিছানা, এই হচ্ছে চা, আর এই দেখো এই বিছানার অবস্থা। আজকে এই বিছানার চাদর টাদরগুলো পাল্টাতে হবে। আর এই দেখো এই ঘরের অবস্থা। হ্যাঁ দেখো, এদেরই ভালো বলো, কোনো টেনশন নাই, সময় হলে ঠিক খাওয়া দাওয়া পাচ্ছে, মার দুধু খাচ্ছে, এইভাবে করেই চলছে এদের। যাই হোক, আর এদিকের অবস্থা এই যে বাসন টাসন, আজকে বেশি একটা বাসন নেই, খুব একটা বাসন মাজতে হবে না। যাই হোক, বাইরের ওয়েদার আজকে বৃষ্টি বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। রোদ তো মানে আজকে হবে না। এই দুদিন রোদ ছিল, তখনই আমি বললাম যে কাজগুলোতে হাত দাও, কাজগুলোয় হাত দাও, কারণ যখন বৃষ্টি নামবে তখন লেবার মিস্ত্রি কেউ কাজ করতে পারবে না। তার জন্যই বলছিলাম অনেক দিন আগে যে ঘরের কাজে হাত দাও, কারণ বৃষ্টি টিষ্টির দিনে কাজ করতে হবে, ইমার্জেন্সি কাজ করতে হবে, করতেই হবে, না চাইলেও করতে হবে, উপায় নেই। ঠিক আছে। তো এখন এদিকে আবার বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে, ছেলে নিচের থেকে মানে উপরে আসতেছে। এবার ছেলে মনে উপরের দিকে আসছে, এখন ছেলে আসলে ছেলেকে নাস্তা খাওয়াবো, নাস্তা খাওয়ানোর পরে মুখে একটা এনার্জির ওষুধ দিব, যেটা হচ্ছে আমার পান। মুখে একটা এনার্জির ওষুধ দিয়ে শুরু করব কোমর বেঁধে। ব্যাপারটা কি বলো তো, শরীর সাথ দিচ্ছে না। ঠিক আছে, শরীরটা খুবই খারাপ লাগতেছে। আর মন বলছে আমি হচ্ছে মার জাত, আমাকে রেস্ট নিলে চলবে না, করতে আমাকে হবেই। সুতরাং শরীর আর মনের সাথে যুদ্ধ করে সংসারটাকে দুদিন থেকে আমি চালাচ্ছি। এবার জ্বর জ্বর ভাব হচ্ছে, কিন্তু জ্বর আসতেছে না। যাই হোক, সেই সুযোগেই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতেছি। তো কতটা সুস্থ আমি নিজেই জানি না, তবে হ্যাঁ, মনে জোর নিয়ে কাজ করা শুরু করছি। এদিকে লোকজন আসতেছে কাজ করতে। তো এখন দেখি কি হয়। চলো।
বাইরে আমার বৃষ্টি শুরু হয়ে গেল। যারা কাজ করতে আসছিল তারা কাজ ফেলায় থেকে চলে গেল। তোমাদের কাজ তোমরা করো ভাই, আমরা বৃষ্টিতে ভিজতেও পারবো না, আমাদের টাকাও লাগবে না। কি বলবো বলো? মেয়ে স্কুলে যাবে তাই ম্যাগি বানায় খাচ্ছে, আর ছেলেও খাচ্ছে সাথে সাথে। এতক্ষণ ছেলে মেয়েকে খাওয়াই দিচ্ছিল, ও একা খাইতে দিবে না, বলতেছে আমি খাওয়াই দিই। যাই হোক, দুজনে মিলে মারামারি করে খাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল জানো তো, কাজের লোক এসে কাজ করতে পারলো না, চলে গেল। এই 2টা দিন রোদ ছিল, ভাবলাম আজকে হয়তো রোদ হবে, সেই বুঝে সকালবেলার থেকে বৃষ্টিটা ছিল না। কাজে লাগলো, 2-3টা সুপারি গাছ কাটা হলো, তাতে ওরা কাজ ফেলা থেকে চলে গেল। কি করা যাবে বলো? বৃষ্টিতে তো পয়সার দরকার সবারই, তারপরও বৃষ্টিতে ভিজে তো আর কেউ নিজের ক্ষতি করে তো কেউ কাজ করতে পারবে না বলো। আর জোর করে তাদেরকে বলাও যাবে না। যাই হোক, দেখা যাক আবার কালকে কি হয়। এরকম করেই করতে হবে, 1-2 দিন বাদ দিয়ে দিয়ে কাজ করতে হবে। এইভাবে করে কাজ চলতে থাকবে। সাথে থাকো, দেখতে থাকো সারাদিনের গল্প। দেখো বাবা, বৃষ্টিকে খাওয়া দিতে বলো। কি খাচ্ছ তুমি? বাবা তুমি কি খাচ্ছ? বৃষ্টিকে বলো, বৃষ্টি তাড়াতাড়ি আয়, খাবাই দি। নিচে ফেলো, বৃষ্টিকে ডাকো। আপা, হ্যাঁ ফেলো ফেলো, বৃষ্টিকে ডাকো। আপা আয়, আয় খাবাই দি। এখন তো গুড ইভিনিং বলা চলে না, তবুও আমি যেহেতু সন্ধ্যাবেলায় আসতে পারি নাই, তাই এখনই বলছি গুড ইভিনিং। ঠিক আছে, শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। দুপুরবেলাও সারা দুপুর আর তোমাদের সামনে আসতে পারি, মানে ক্যামেরার সামনে আসতে পারি নাই, কথা বলার মতো খুব একটা এনার্জিও নেই। যাই হোক, শরীর সাথ না দিলে না মনও সাথ দেয় না জানো তো। আর মন সাথ না দিলে তুমি কথা বলবা কেমন করে? এনার্জিটাই তো পাবা না। যাই হোক, এবার যেহেতু তোমরা আমার নিজের পরিবার, তোমাদের সাথে মানে সারা সকাল থেকে যে ব্লগটা শুরু করছি সেটা যদি শেষ না করি তো সেটা কেমন হয় বলো। যাই হোক, এখন ছেলের জন্য খাওয়ার মেয়ে রেডি করছে, আর রাত্রেবেলা আমি আর হয়তো খাবো না, কোনো ঠিক নেই। মেয়ে যা করার মেয়ে করবে, আর এখন ভালো লাগতেছে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা।